আইনের একটি বিখ্যাত প্রবাদ আছে, ইকুইটি ইটস দ্য ভিজিল্যান্ট, নট দ্য ইন্ডোল্যান্ট। অর্থাৎ আইন কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেদের অধিকার নিয়ে সচেতন। কিন্তু ধরুন আপনি অসুস্থ ছিলেন বা কোনো অনিবার্য কারণে আদালত ঠিক সময় পৌঁছাতে পারেননি, তাহলে কি আপনার মামলার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে? এখানেই ত্রাণকর্তা হিসেবে আসে তামাদি আইনের 5 ধারা। 5 ধারার মূল চাবিকাঠি হলো পর্যাপ্ত কারণ বা সাফিসিয়েন্ট কজ। আদালত আপনাকে ক্ষমা করতে পারে যদি আপনি দেখাতে পারেন আপনার কাছে সাফিসিয়েন্ট কজ বা যথেষ্ট কারণ ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে না পারার জন্য। যেমন মারাত্মক অসুস্থতা, অবশ্যই হাসপাতালের সার্টিফিকেট সহ আসা লাগবে। আইনজীবীর ভুল পরামর্শ যদি তা সরল বিশ্বাসে হয়। সরকারি গ্যাজেট বা আইনের ভুল ব্যাখ্যার কারণে। কারাগার বা বন্দিদশা অবস্থার জন্য। আর আদালত কঠোর থাকে তখনই যদি যৌক্তিক কারণ না থাকে, যেমন নিছক অবহেলা বা অলসতার কারণে, আমি জানতাম না এমন অজুহাতে, প্রতিটি দিনের বিলম্বের সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে। বিলম্ব মওকুফ করা আদালতের কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি আদালতের একটি ডিসক্রিশনারি পাওয়ার অথবা স্বেচ্ছাধীন ক্ষমতা, যা বাংলাদেশ বনাম আব্দুল লতিফ মামলায় আদালত পরিষ্কার করে দিয়েছেন। আদালত বলেছেন বিলম্বের প্রতিটি দিন ব্যাখ্যা করতে হবে। আপনি যদি 1 মাস দেরি করেন তবে সেই 30 দিনের প্রতিটির জন্য আপনার কাছে গ্রহণযোগ্য কারণ থাকতেই হবে। এখানে কোনো অটোমেটিক ক্ষমা নেই। সবচেয়ে বড় টুইস্ট ছিল মামলা বনাম আপিলে আইনের পরীক্ষার্থীরা এখানেই সবচেয়ে বেশি ভুল করে। তামাদি আইনের 5 ধারা সব জায়গায় কিন্তু কাজ করে না। আপিল, রিভিশন, রিভিউ এবং লিভ টু আপিল এর ক্ষেত্রে কাজ করে। মূল মামলা বা আর্জি দাখিলের ক্ষেত্রে 5 ধারা প্রয়োগ করা যায় না। অর্থাৎ মূল দেওয়ানি মামলার তামাদি শেষ হয়ে গেলে 5 ধারা দিয়ে তা বাঁচানো অসম্ভব। সহজ কথায় 5 ধারা হলো একটি ক্ষমার পথ, কিন্তু সেই পথ সবার জন্য খোলা নয়। আপনাকে প্রমাণ করতে হবে আপনি সচেতন ছিলেন কিন্তু পরিস্থিতির শিকার হয়েছিলেন।